ওই শিকারী হরিণকে শিকার করে খেজুরের গাছে বাঁধিয়ে আরো শিকার করিতে অন্য বনে যায়, আরো শিকার করিতে অন্য বনে যায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী যাচ্ছে ওই না রাস্তায়। আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী যাচ্ছে ওই না রাস্তায়। হরিণী দেখতে পেল আল্লাহর কাছে কাঁদতেছিল, হরিণী দেখতে পেল আল্লাহর কাছে কাঁদতেছিল। একটু জবান খুলিয়া দেও গো দয়াময় গো, একটু জবান খুলিয়া দেও গো দয়াময়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আল্লাহ হরিণীর দোয়া কবুল করিল, তারে যে জবান দিল। দিনের নবী আসতে আসে ওই না রাস্তায়, নবীজি পাশে এলো, হরিণী সালাম জানাইলো, ওয়ালাইকুম নিছে আমার নবী মোস্তফায় গো, ওয়ালাইকুম নিল আমার নবী মোস্তফায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি ওয়ালাইকুম পুরাইয়া হরিণীকে কয় ডাকিয়া, কে তোমারে বন্দি করলো বলো না আমায়। নবীর কাছে কয় কান্দিয়া, আল্লাহর হাবিব আপনি একটু জান শুনিয়া, আমারও দুঃখের কথা বলি আপনার ঠাই গো, আমারও দুঃখের কথা বলি আপনার ঠাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আল্লাহর হাবিব গত রাত 12টার কালে আল্লাহ দুটি সন্তান দিল ঘরে। ওগো আল্লাহর হাবিব গত রাত 12টার কালে আল্লাহ দুটি সন্তান দিল ঘরে। ক্ষুধার যন্ত্রণায় আমার সহ্য নাহি হয়, ক্ষুধা সহ্য করিতে না পারিয়া বাচ্চাকে বাসায় রাইকা আহার করিতে এলাম এই জঙ্গলায় গো, আহার করিতে এলাম এই জঙ্গলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আপনি আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, নবীদের নবী আমি জানি গো খোদায়। আপনার কাছে কইকা দিয়া একটু আমার জন্য যাবিনি যদি জান হইয়া, দৌড়াইয়া যাইতাম আমি আমারও বাসায় গো, দৌড়াইয়া যাইতাম হুজুর আমারও বাসায়। আল্লাহর হাবিব গত রাত 12টায় আল্লাহ আমার ঘরে দুটা সন্তান দিয়েছেন,
এই সন্তান দুটি আমার গর্ভ থেকে হলো, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, তাই খোদার হাবিব আহার করতে আসলাম, 6 শিকারী আমাকে বন্দি করে রাখছে। তাই আপনার কাছে আমার একটা আরজি এবং আমার একটা আবেদন, আপনি দয়া করে কিছুক্ষণের জন্য এই খেজুর গাছের তলে আপনি যদি আমার বদল বন্দি হইতেন, জন্মের মতো আমার ওই বাচ্চা দুটির মুখ দেখতাম, বুকের দুধ আমি একটু খাওয়ায়া চলে আসতাম। হরিণের কথায় আমার নবী শুনে হরিণীর গালা রশি দিল খুলে, সালাম জানাইল আমার দিনের নবীর পায়ে। সালাম জানাইল আমার দিনের নবীর পায়ে। হরিণী ছাড়া পেল দৌড়াইয়া জঙ্গলে যাই গো, হরিণী ছাড়া পেল দৌড়াইয়া জঙ্গলে যাই গো, যেখানে আছে তার বাচ্চা দুইজনাই গো, যেখানে আছে তাহার বাচ্চা দুইজনাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এইদিকে 6 শিকারী এসে গেল, হরিণটা না দেখিল, নবীকে দেখতে পাইয়া রাগ হইয়া যায়। আমার নবীকে দেখতে পাইয়া রাগ হইয়া যায়। পাগল বনের হরিণ কোথায় গেল ঠিক মতো তুমি বলো, নবীজি বলছে বাবা শোনো 6 জনাই গো, নবীজি বলছে বাবা শোনো 6 জনাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা বনের হরিণ ছেড়ে দিছি, বনেতে চলে গেছে, 2টা তারও বাচ্চায় আল্লাহ দিছে দুনিয়ায়। বাচ্চাকে দুধ খাওয়াইয়া আবার আসবে ফিরিয়া, এই কথা শুনে শিকারী রাগ হইয়া যায় গো, কথা শুনে শিকারী রাগ হইয়া যায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। রাগ হইয়া শিকারী বলে, হরিণের বদল আমরা তোমাকে জবাই করিয়ে তোমার মাংস বেচবো এই দুনিয়ায়, আমরা তোমার মাংস বেচিব এই দুনিয়ায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবী আমার কয় ডাকিয়া, একটু ধৈর্য তোমরা যাও ধরিয়া, বনের পশু আসবে ফিরে খেজুর গাছ তলায়। বাবা তোমরা একটু ধৈর্য ধরো, বনের পশু চলে গেছে, আসবে ফিরে, তোমরা চিন্তা করিও না। শিকারীরা রাগ হয়ে বলছে এ বেটা আসলে পাগল, যে বনের পশু ছাড়া পেয়েছে সে কোনোদিনকার আসবে জীবনে, কোনোদিন আসবে না, এই বেটা পাগল। যাই হোক 6 জনে তীর রেডি করলেন। আমার কষ্টের শিকার তুমি দিয়াছো ছেড়ে, তীর মারিয়া তোমায় আঘাত করবো 6 জনায়। তীর মারিয়া আঘাত আমরা করবো 6 জনায়।
নবী কিছু বলে না, শোনেন তার ঘটনা। নবী কিছু বলে না, শোনেন তার ঘটনা। হয় শিকারি তীর দেখো মারে নবীর গায়ে গো, তীর মারে আমার দিনের নবীর গায়ে। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। যতগুলি তীর ছিল সবগুলি মারিল, যতগুলি তীর ছিল সবগুলি মারিল। ডাইনে বামে চলে গেল তীরগুলি হায়। আমার নবীকে তীর লাগে না, শিকারীরা চিনতে ছয়জন যায় করিয়া। কেমন পাগল বসে খেজুর গাছ তলায় গো, কেমন পাগল বসে খেজুর গাছ তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। শিকারীরা চিন্তা করে কেমন পাগল এই জায়গায় রে, এতগুলি তীর মারিলাম এই পাগলের গায়ে। হায়রে এতগুলি তীর মারিলাম এই পাগলের গায়ে, একটা তীরও লাগিল না, বুঝলাম না ঘটনা। ধীরে ধীরে শুনেন এবার দেশের জনগণ গো, ধীরে ধীরে শুনেন এবার দেশের যত ভাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এদিক মা হরিণী বাসায় গেল, বাচ্চা দেখ ডাকিয়া কইল। এদিন মা হরিণী বাসায় গেল, বাচ্চা দেখ ডাকিয়া কইল। জন্মের মতো দুধ বাবা খাও রে দুইজনায়। মা কেন জন্মের মতো দুধ খাইব ঠিকভাবে তুমি বলো। মা দুঃখিনী এখন বিনাই করে কয় গো, মা দুঃখিনী এখন বিনাই করে কয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। তোমাদের বাসায় রাখিয়া আহার করতে যাই চলিয়া, আমায় ছয় শিকারী বন্দি করছে খেজুর গাছ তলায়। বাবা আখেরে আউয়ালে নবী, জাহেরে বাতনের নবী, ওই নবীকে বন্দি রাখছি খেজুর গাছ তলায় গো, ওই নবীকে বন্দি রাখছি খেজুর গাছ তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাচ্চা দুটি কয় কান দিয়ে, মা যদি মোদের যায় মরিয়ে, কারে নিয়ে বাঁচবো আমরা এই দুনিয়ায়। বাচ্চা দুটি কেন্দে বলে, মা যদি যায় মরিয়ে, কারে নিয়ে বাঁচবো আমরা এই দুনিয়ায়। মরিলে তিনজন মরিব, বাঁচিলে তিনজন বাঁচিব,
বাচ্চা দুটি কান্দে কান্দে মায়ের কাছে কয় গো, বাচ্চা দুটি কান্দে কান্দে মায়ের কাছে কয়। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। মা তুমি যদি মরে যাও, জন্মের মতো দুধ আমরা খেয়ে চলে যাব, আর তুমি যায় মারা যাবা, আমরা বেঁচে থাকবো কাকে নিয়ে মা? যদি মারা যায় তিনজন মারা যাব, বেঁচে থাকলে তিনজনই বাঁচবো। মা চলো, যে নবীকে তুমি বন্দি রাখছো গো মা, ওই নবী বন্দি রেখে তোমার বুকের দুধ আমরা খাইলে ওটা আমাদের হারাম হয়ে যাবে মা। নবীকে জাবিন রেখে তোমার বুকের দুধ আমরা কেমন করে খাবো মা? মা বেটা তিনজনে দৌড়াইয়া যায় জঙ্গলে, মা বেটা তিনজনে দৌড়াইয়া যায় জঙ্গলে, দয়ার নবীকে বন্দি রাখছে খেজুর গাছ তলায়। মা বেটা তিনজনে দৌড়াইয়া যায় জঙ্গলে, মা হইয়ে এখন দৌড়ায় আগে হায়। বাচ্চা দুটি পিছে পিছে খেজুর গাছের নিচে গেছে, বাচ্চা দুটি পিছে পিছে খেজুর গাছের নিচে গেছে, শিকারী ছয়জন দেখে আশ্চর্য হয় গো, শিকারী ছয়জন দেখে আশ্চর্য হয়। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। আমার দিনের নবীর দুই বাচ্চা পা চাটিল, নবী আমার ঘেমে ছিল, ঘামগুলি চাটিয়া খাইল হরিণের বাচ্চায়। আমার নবীজিরও গা ঘামিল, পা দিয়া ঘাম ছুটিল, গায়ের গামো চাটতে আছে হরিণের বাচ্চায়। নবীজি ডাইকে বলে শিকারীরা কই তোমারে, এখন কি করিবা বলো মনে যদি চাই গো, এখন কি করবে বলো মনে তোমার চাই। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। বাবা একটার বদল তিনটা এলো, এখন কি করিবা বলো, মনে চাইলে যাও গনিয়া আপন বাসায়। বাবা একটার বদল তিনটা এলো, এখন কি করিবে বলো, মনে চাইলে যাও গনিয়া আপন বাসায়। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। শিকারীরা চিন্তা করে বনের পশু কথা মানে, আবার শিকারীরা চিন্তা করে বনের পশু কথা মানে, এটা সামান্য আবার লোক হইল নাই। আখেরে আউয়ালে নবী জাহেরে বাতনের নবী, নবীদের নবী বুঝি এই জনা হয় গো, নবীদের নবী বুঝি এই জনা হয়। একদিন নবী মুস্তাফায়ে রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ছয় শিকারী আসিয়া নবীজির হাত ধরিয়া,
ছয় শিকারী আসিয়া নবীজির হাত ধরিয়া বিনয় করিয়া কান্দে ওরা ছয় জনায়। ছয় শিকারী আসিয়া নবীজির হাত ধরিয়া বিনয় করিয়া কান্দে ওরা ছয় জনায়। হুজুর মাফ করিয়া দেন মোদেরে, ভুল আমরা গেছি করিয়ে, আপনারে চিনতে আমরা মোটেই পারি নাই গো, আপনারে চিনতে আমরা মোটেই পারি নাই। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজির হাত ধরিল, নবীজি বলতেছিল বাবা মাফ করিবে দয়ার আল্লাহ তো দেখে দুনিয়ায়। আমার নবীজি ডাকিয়া কইল বাবা মাফ করিবে আল্লাহ গো, কিন্তু আমার একটা কথা আছে শোনো ছয় জনায়। বাবা আমার একটা কথা আছে শুনো ছয় জনায়। চার কলমা পড়িয়ে মুসলমান হইলে, চার কলমা পড়িয়ে মুসলমান হইলে আমারও কোনো দাবি নাই দুনিয়ায় গো, আমারও কোনো দাবি নাই দুনিয়ায়। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। এখন বাবা মুসলমানও আমরা হব, বাবা একা হইলে হবে না গো, বাড়িতে সবাই মুসলমান হইতে হয়। বাবা একা মুসলমান হইলে হবে না ও বাবারে, সবাই মিলে মুসলমান হইতে হবে হায়। নবীকে ওয়াদা দিল, ছয় শিকারী খুশি হলো, আমাদের বাড়িতে যাইতে হবে মুস্তফায় গো, আমাদের বাড়িতে যাইতে হবে মুস্তফায়। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীজি ডাকিয়া বলে বাবা হরিণ তিনটা কি করিবে? নবীজি ডাকিয়া বলে হরিণ তিনটা কি করিবে? বলে বনের হরিণ বনে যাবে ছেড়ে দেনে থাই। বনের হরিণ ছেড়ে দিল, বনেতে যাইতেছিল, নবী আরো ছয় শিকারী গাছের তলে রয় গো, নবীও ছয় শিকারী গাছের তলে রয়। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। নবীক সালাম জানাইয়া হরিণও যায় চলিয়া, মজার ঘটনা একটা হরিণেতে রয়। নবীজির পা চাটিল এই হরিণই যতগুলা গো,
সবারই ভিতরে মৃগনাভি কস্তরি হয় গো, সবারই ভিতরে মৃগনাভি কস্তরি হয়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায়। নবীজি কি করিল, ছয় শিকারী সঙ্গে নিল, একে একে দেখো নবী তাদের বাড়ি যায়। ছয় শিকারী কি করিল, নবীকে সঙ্গে নিল, একে একে নবী তাদের বাড়ির দিকে যায়। চারি কলেমা পড়াইয়া মুসলমান যায় বানাইয়া, সকলে মুসলমান হচ্ছে ওই সময় গো, সকলে মুসলমান হচ্ছে ওই সময়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায়। বাবা, তোমরা আমার দিন মানবে, তোমার স্ত্রী আমার দিন মানবে না। তোমরা আল্লাহ রসুলের গুণগান গাবা, তোমার স্ত্রী আল্লাহ রসুলের গুণগান গাবে না। এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন গ্রহণ হবে না। তাই আমি তোমাদের বাড়ির যাব, সপরিবার সব মিলে, ছেলে মেয়ে সব সহ যদি তোমরা মুসলমান হও তবে আমি নবী তোমাদের বাড়িতে যাব, নইলে আমি যাব না। কেন? একটা নামাজি লোক বেনামাজির হাতের খানা খাইলে ওটা খারাপ হয়ে যায়, ওটা খাওয়া পরিপাক হয় না। তাই নবীজি আমার ঘোষণা দিলেন। তারপরে প্রথম এক শিকারীর বাড়িতে গেলেন। প্রথম এক বাড়িতে গেল, নবীজির চেহারা দেখলো গো, এই সোনার মানুষ দেখি নাই দুনিয়ায়। এত সুন্দর লোক হায়রে ইসলামের কথা বলে, তার কথা স্বামী কেন শোনেন নাই গো, তার কথা স্বামী কেন শোনেন নাই। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায়। ছেলে মেয়ে সবাই মিলে মুসলমান গেল হয়ে, আরো এক শিকারীর বাড়িতে নবী রওনা দেয়। শিকারীর স্ত্রী দেখে নবীকে কয় ডাকিয়ে, বাবা কেন আসলেন দেরি করে মরণের বেলায় গো, কেন এলেন দেরি করে মরণের বেলায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায়। বাবা আরো আপনি আগে এলে ইবাদত মোদের যাইতো বেশি হয়ে, তাড়াতাড়ি কলেমা পড়ান সব জনায়। সকলে কলমা পড়িল, ও বাড়িত মুসলমান হলো। ওখানো থেকে নবী আর এক বাড়ি যায় গো, ওখানো থেকে নবী আর এক বাড়ি যায়। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায় গো, হরিণ একটি ছিল বান্ধা খেজুর গাছ তলায়। নবীজি আর এক বাড়িতে গেল, বাবা সকলে খুশি হলো। সেও বাড়িতে মুসলমানও বানায় মুস্তাফায়।
ছয় বাড়ি কবার করিল তখন আরো লোকজন ডাইকে কলো আমরা মুসলমান হব ওগো হুজুর তাই গো আমরা মুসলমান হব ওগো হুজুর তাই। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায় গো হরিণ একটি ছিল বান্দা খেজুর গাছ তলায়। ওই ছয় বাড়ির সম্পূর্ণ পরিবারকে মুসলমান বানালেন। বানানোর পরে এমনই একটা ওখানে গুজব উঠে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবী আখির আউয়ালের নবী উনি আসছে তাই নবীর কাছে আমরা বয়াত হব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে আমরা বয়াত হতে পারলে কঠিন কিয়ামতের ময়দানে ওই সিরাতুল মুস্তাকিম ফুল সিরাতের রাস্তা আমরা পার হতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফায়াত করবে। কিয়ামতের ভয় করিয়া সকলে মুসলমানও গেল হইয়া আনন্দেরও ব্যাপার এবার শোনেন সব জনায়। ওই এলাকা নবীজির হাত ধরিয়ে সকলে মুসলমানও গেল হয়ে